একটা ইন্টারলকুটরি অ্যাপ্লিকেশন করা হয়েছে, সেটা সরকার পক্ষ থেকে সরকার কি মনে করছে এবং কেন সময় চাইছে সেটা বলে সেটা করা হয়েছে। এবার সেটা মাননীয় সুপ্রিম কোর্ট দেখবেন, সেই ইন্টারলকুটরি অ্যাপ্লিকেশনের ওপর হিয়ারিং হবে। এবার কে অবমাননার কেস করবে না করবে সে তাদের যদি অধিকার থাকে নিশ্চয়ই করবে, আমরা তো কখনো বলিনি। অবমাননা হয়েছে কিনা সেটা তো মাননীয় সুপ্রিম কোর্ট দেখবেন, যারা অ্যাপ্লিকেশন করতেই পারেন করবেন। আমরা কোথাও অবমাননা কোর্টের করি না বলে তাই ইন্টারলকুটরি অ্যাপ্লিকেশন ফাইল করা হয়েছে। এক মিনিট এর সঙ্গে একটু যোগ করে দেবেন যে কালীগঞ্জে পোস্টাল ব্যালটে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপুলভাবে এগিয়ে আছেন, বিজেপি সিপিএম কংগ্রেস অনেক পিছিয়ে। অর্থাৎ যারা সরকারের কর্মী, যারা সিস্টেমটায় মানুষকে পরিষেবা দিচ্ছেন, দায়িত্বের সঙ্গে কাজ করছেন, কিছু কিছু রাজনীতির কথা বলে মঞ্চ বেঁধে সরকার বিরোধী আন্দোলনের প্ররোচনায় পা দিচ্ছেন না, সেই সংখ্যাগরিষ্ঠ সরকারি কর্মী কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখছেন, সরকারের উপর আস্থা রাখছেন, সরকারের যুক্তিটা বুঝছেন এবং পোস্টাল ব্যালটের রেজাল্ট সেটাই প্রতিফলিত করছে। পায়ে পা দিয়ে যদি কেউ ঝগড়া করতে চায়, কেউ যদি সস্তা প্রচার 21শে জুলাইটা কি সেটা বোঝার ক্ষমতা এদের নেই। যারা শহীদ দিবস পালন করবে বলছে তাদের মধ্যে সিপিএম আছে, ওরাই তো হচ্ছে গণতন্ত্রের হত্যাকারী ছিল, ওদের গুলিতেই তো মারা গেছিলেন 21শে জুলাই 1993, 13 জন তো ওদের গুলিতে মারা গেছে। তারা কি করে নাটক করতে যাচ্ছে?